চট্টগ্রামের ফটিকছড়ি ৭৭৩ বর্গ কিলোমিটারের এক বিশাল উপজেলা। এটি বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর একটি। এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এই উপজেলাকে ভেঙে নতুন একটি উপজেলা হওয়ার কথা, যার নাম ফটিকছড়ি উত্তর। কাগজে কলমে এটি উত্তরের লাখো মানুষের কয়েক দশকের দাবির ফসল। কিন্তু ২০২৬ সালে এসে সেই স্বপ্নের ভেতর থেকেই উঠেছে একটি অস্বস্তিকর প্রশ্ন: নতুন উপজেলা সদর কোথায় হবে এবং কার স্বার্থে? সরকারি নথি বলছে ফটিকছড়িতে ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা, ২টি থানা। ভূসপুর থানার অধীনে উত্তরের ইউনিয়নগুলো বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূসপুর ও হারুয়ালছড়ি। উপজেলা নির্বাহী অফিসারের ২০২৩ সালের ১১ মের প্রতিবেদন স্পষ্ট ভাষায় লিখেছে, এই এলাকা দুর্গম, পাহাড়ি, বনাঞ্চলে ঘেরা। উপজেলা সদর দক্ষিণে হওয়ায় শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে উত্তরের হতদরিদ্র মানুষ। ২০ শয্যার হাসপাতালটিও রয়েছে দক্ষিণে। ২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর উপজেলা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত, উত্তরের ৫ ইউনিয়ন নিয়ে হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। তৎকালীন সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাঝভান্ডারী আধা সরকারি পত্র পাঠান ঢাকায়। নথিতে যুক্তিগুলো একদমই পরিষ্কার। প্রস্তাবিত এলাকার আয়তন ৪১৪.৮২ বর্গ কিলোমিটার, যা চট্টগ্রামের ২টি উপজেলার সমান। জনসংখ্যা ২,৪০,০০০-এর বেশি। এখানে এশিয়ার অন্যতম বৃহৎ দাঁতমারা রাবার বাগান, ১৩টি চা বাগান, সেমুতাং গ্যাস ক্ষেত্র। এই পর্যন্ত গল্পটা ঐক্যের। এরপরই শুরু হয় বিভাজনের। ২০২৬ সালের ১৫ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠি বের হয়, যার স্মারক নম্বর ০৫.০০০০.০০০০.০০০০.০০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 ০নির্ধারণ করা হয়েছে ভূসপুর মৌজায়, এবং এই চিঠি জানায় এর বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি রয়েছে। ২রা মার্চ ২০২৬ জনাব মোহাম্মদ শফিউল আলমের আবেদন, ৪ঠা মার্চ অ্যাডভোকেট এম.এ. কাসেম গংয়ের আবেদন। দুটি আবেদনের দাবি একই: সদর দপ্তর ভূসপুর মৌজায় নয়, হোক দাঁতমারা মৌজা বা জুসখোলা মৌজায়, যা প্রস্তাবিত উপজেলার মধ্যবর্তী স্থান। আবেদনকারীদের যুক্তি, নথির ভাষায় দাঁতমারা বা জুসখোলা মৌজা বর্তমান ফটিকছড়ি সদর থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে, উত্তরের জনগণের জন্য মধ্যবর্তী, সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য। তারা লিখেছেন, সুশাসন ও ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে উপযুক্ত স্থানে সদর দপ্তর স্থাপন করা হোক। একই চিঠিতে আরেকটি বিস্ফোরক তথ্য: হারুয়ালছড়ি ইউনিয়ন, যাকে নতুন উপজেলায় রাখা হয়েছে, সেখানকার আবেদনকারীরা বলছেন তারা উত্তরে যেতে চান না, কারণ হারুয়ালছড়ি ফটিকছড়ি সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে, আর প্রস্তাবিত নতুন সদর থেকে ১৮ থেকে ২০ কিলোমিটার দূরে। নথির ভাষায় এতে সরকারি সেবা সহজ হবে না, বরং জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাবে। যে উপজেলা হচ্ছে দূরত্ব কমাতে, সেই উপজেলায় কি কারো কারো জন্য দূরত্ব বাড়িয়ে দিচ্ছে? ২০২১ সালের জুন মাসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনায় সর্বসাধারণের গণশুনানি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বক্তব্য লিপিবদ্ধ করা হয় পুরো ১০৮ পৃষ্ঠা। এই ১০৮ পৃষ্ঠায় মানুষ কি বলেছিল? স্থানীয়দের একটি বড় অংশের দাবি, গণশুনানিতে জনমত ছিল দাঁতমারা কিংবা নারায়ণহাটে সদর করার পক্ষে, কারণ ভৌগোলিকভাবে এই দুটি প্রস্তাবিত উপজেলার কেন্দ্র। সরকারি ম্যাপেও একই ছবি আঁকে, সবচেয়ে উত্তরের বাগানবাজার থেকে সবচেয়ে দক্ষিণের হারুয়ালছড়ি, মাঝখানে পড়ে দাঁতমারা ও নারায়ণহাট, ভূসপুর পড়ে দক্ষিণ প্রান্তের দিকে। কিন্তু গণশুনানির সেই ১০৮ পৃষ্ঠার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশিত হয়নি। এর বিষয়বস্তু আমরা
স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। প্রশ্নটা তাই থেকেই যায়, জনগণের মুখের কথা কি ফাইলবন্দি হয়ে গেল? এখানেই আসে এই অনুসন্ধানের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, ভূজপুর সদর নির্ধারণের পেছনে কাজ করছে স্থানীয় প্রভাবশালী মহলের জমি স্বার্থ। জনমনে যে নামগুলো ঘুরে ফিরে আসে, ভূজপুরের চেয়ারম্যান শিফন এবং হারওয়ালছড়ির চেয়ারম্যান ইকবাল। অভিযোগটা কি? স্থানীয়রা বলছেন, এই নেতাদের ভূজপুর এলাকায় জমির ব্যবসা রয়েছে। উপজেলা সদর ভূজপুরে হলে সেই জমির দান বহুগুণে বাড়বে। সরকারি অধিগ্রহণে চড়া দামে জমি বিক্রির সুযোগ তৈরি হবে। স্থানীয় সূত্রের আরও দাবি, ভূজপুরে উপজেলা প্রতিষ্ঠার পক্ষে হাইকোর্টে একটি রিটও করা হয়েছিল, যেখানে আদালত রুল জারি করে। তবে এই রিটের নথি বা আদালতের আদেশের কপি আমাদের হাতে আসেনি। এটি এখনও যাচাই সাপেক্ষ তথ্য। স্থানীয়রা জানান, সুয়াবিলের অধ্যাপক মঞ্জুর কিবরিয়া চাননি সুয়াবিল উত্তরের সঙ্গে যুক্ত হোক এবং শেষ পর্যন্ত সুয়াবিল নতুন উপজেলার তালিকাই নেই। সরকারি নথিও তাই বলে। ইউএনওর প্রতিবেদনে স্পষ্ট লেখা, সুয়াবিল ভূজপুর থানা থেকে দূরবর্তী স্থানে অবস্থিত বিধায় বাকি 5 ইউনিয়ন নিয়েই প্রস্তাব। তাহলে প্রশ্ন, একই যুক্তিতে হারওয়ালছড়ি, যে ইউনিয়ন ফটিকছড়ি সদরের গা ঘেঁষা, তাকে কেন জোর করে উত্তরে রাখা হলো? স্থানীয়দের অভিযোগ, ভূজপুরকে সদর বানানোর সমীকরণে হারওয়ালছড়িকে রাখা দরকার ছিল, কারণ হারওয়ালছড়ি বাদ গেলে ভূজপুর হয়ে যায় একেবারে দক্ষিণ প্রান্তের ইউনিয়ন। সদর হওয়ার ভৌগোলিক যুক্তি তখন আর টেকে না। এই অভিযোগের জবাব সংশ্লিষ্টরা এখনও প্রকাশ্যে দেননি। উপজেলা সদর কোথায় হবে? এটা কি একজন চেয়ারম্যানের হাতে? না, নথির প্রবাহ দেখুন। উপজেলা পরিষদের সভা, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগ ঢাকা। ম্যাপে সই আছে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, কানুন গো ও সহকারী কমিশনার ভূমির। জনসংখ্যার হিসাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। আর সদরের জায়গা নির্ধারণে বড় ভূমিকা ভূমি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রক্রিয়ার। কারণ প্রথম প্রশ্নই হয়, সরকারি খাস জমি কোথায় আছে? স্থানীয়দের ভাষ্য, দাঁতমারা ও নারায়ণহাটে বিপুল সরকারি জমি রয়েছে, রাবার বাগান, বনভূমি, খাস জমি, অর্থাৎ সেখানে সদর করলে অধিগ্রহণ ব্যয় কম, বিতর্ক কম। তাহলে যেখানে সরকারি জমি বেশি, দূরত্ব মধ্যবর্তী, গণশুনানিতে জনমত, সেখানে না করে সদর গেল কেন ভূজপুরে? এই কেনর সরকারি ব্যাখ্যা কোনো নথিতে আমরা পাইনি। আর যেখানে ব্যাখ্যা নেই সেখানেই জন্ম নেয় সন্দেহ। অথচ এই উপজেলার দাবিটা কারো একার ছিল না। আন্দোলনের সঙ্গে যুক্তরা জানান, বছরের পর বছর যারা এই দাবি টেনে এনেছেন তাদের মধ্যে ছিলেন রাকিবুল আলম পিন্টু, অ্যাডভোকেট মিজান, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, মেজবা উদ্দিন, উসমান গনি, ব্যাংকার শামসুদ্দিন সহ উত্তরের আরও অনেক সংগঠক। কাগজপত্রে দৌড়েছেন, ঢাকায় ধর্ণা দিয়েছেন, জনমত সংগঠিত করেছেন। সরকারি নথি ও সাক্ষী 2020 সালের সেপ্টেম্বরে 5 ইউনিয়নের চেয়ারম্যানদের প্রস্তাবের ভিত্তিতেই উপজেলা পরিষদ সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। কিন্তু আজ স্থানীয়দের পর্যবেক্ষণ, উত্তরের সেই নেতাদের মধ্যেই এখন অনৈক্য। জনমনের প্রশ্ন, দক্ষিণের প্রভাবশালীরা যেখানে ঐক্যবদ্ধভাবে প্রশাসনিক লবিং করেছে, বিনিয়োগ করেছে, উত্তরের নেতারা কি সেখানে বিভক্ত হয়ে নিজেদের অর্জনই হাতছাড়া করছেন? বিরোধীদের দাবি আরও কঠোর। উত্তরের মানুষের কয়েক দশকের ত্যাগের যে উপজেলা, তার ফল তুলে নিচ্ছে গুটি কয়েক স্বার্থন্বেষী মহল। সমর্থকরা অবশ্য বলেন, সদর যেখানেই হোক, উপজেলা হওয়াটাই উত্তরের বিজয়। সত্য কোনটা সময় বলবে, কিন্তু নথি বলছে লড়াইটা এখনো শেষ হয়নি। এই অনুসন্ধান শেষে কিছু প্রশ্ন আমরা রেখে যাচ্ছি, যার উত্তর জনগণ প্রাপ্য। 1. গণশুনানির 108 পৃষ্ঠার প্রতিবেদনে জনমত কার পক্ষে ছিল? প্রতিবেদনটি প্রকাশ করা হচ্ছে না কেন? 2. দাঁতপাড়া ও নারায়ণহাটে সরকারি জমির প্রাচুর্য সত্ত্বেও ভূজপুর মৌজাকে সদর হিসেবে বেছে নেওয়ার সরকারি যুক্তি কি? সে সিদ্ধান্তের নথি কোথায়? 3.
যাদের বিরুদ্ধে জমি স্বার্থের অভিযোগ তাদের বা তাদের ঘনিষ্ঠদের নামে ভূজপুর মৌজায় কী পরিমাণ জমি রয়েছে? কোনো নিরপেক্ষ সংস্থা কি তা খতিয়ে দেখবে? 4. হারওয়ালছড়ির মানুষের আপত্তির নিষ্পত্তি কিভাবে হবে? 2026 সালের 31 মার্চ জেলা প্রশাসন বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলেছে। সেই ব্যবস্থাটা আসলে কি? একটা উপজেলা মানে শুধু একটা অফিস ভবন নয়, এটা মানে একজন মায়ের হাসপাতাল পৌঁছানোর দূরত্ব, একটা শিশুর স্কুলের রাস্তা, একজন কৃষকের ভূমি অফিসের লাইন। প্রশ্নটা তাই সদরের নয়, প্রশ্নটা হলো এই উপজেলা কি হবে উত্তরের মানুষের, নাকি উত্তরের মানুষের নামে অন্য কারো?